বলেন সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, অর্থাৎ যে ব্যক্তি মাকাম রাব্বিহি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করে, মাকাম রাব্বিহি তার প্রভুর সামনে দাঁড়ানো কি করে ভয় করে, জান্নাতান তার জন্য কি রয়েছে, দুটি জান্নাত রয়েছে। এখন প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করার অর্থ কি? এই আয়াতের দ্বারা কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। হাসরের ময়দানে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, এর অর্থ হচ্ছে আমাকে যে হিসাব দিতে হবে, এই হিসাবের কথা যারা চিন্তা করবে দুনিয়ার বুকে, ওই হিসাবের কথা যারা চিন্তা করে যারা কি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সৎকা করবে, প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, হ্যাঁ, এই আমলগুলো যারা করবে, আল্লাহ ওই যে দাঁড়ানোর কথা চিন্তা করে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? দুইটা পুরস্কার দিবেন। তো হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাযালু কদাম ইবনে আদম মিন ইনদি রাব্বিহি, যে প্রত্যেক আদম সন্তানের পা নড়বে না। কি করবে না? নড়বে না তার প্রভুর সামনে থেকে, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কয়টি বিষয়ে? 5টি বিষয়। অর্থাৎ হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হয়? 3টি প্রশ্ন। মান রব্বুকা, মান দীনুকা, মান হাদার রাজুল। হ্যাঁ, তোমার রবকে, তোমার দিন কি, এবং এই ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখে জিজ্ঞেস করা হবে যে এই ব্যক্তিকে। আর হাসরের ময়দানে করা হবে 5টি প্রশ্ন। কয়টা প্রশ্ন? 5টি প্রশ্ন। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে যে একটা সময় দিলাম, একটা জীবন দিলাম, এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আন উমরিহি ফিমা আফনা, কোন কাজে এই জীবনের সময়টাকে তুমি ব্যয় করেছো? তুমি কি ভেবেছো যে তোমাকে এমনি এমনি দুনিয়ায় পাঠানো হয়েছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনের 115 নম্বর আয়াতে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক, এমনি এমনি না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এমনি এমনি সৃষ্টি করিনি। তোমরা যদি ধারণা করে থাকো যে এমনি এমনি সৃষ্টি করছি, হ্যাঁ, আসছো দুনিয়ায়, তারপরে কি কয়দিন থাকলা, একটু ফুর্তি করলা, আনন্দ করলা, এরপরে মরে গেলা, শেষ না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে রেখো তোমাকে কিন্তু ফিরে কার কাছে আসতে হবে? আমার কাছেই আসতে হবে। ফিরে কার, আল্লাহ কি বলতেছেন? ফিরে কিন্তু কার কাছে আসতে হবে? আমার কাছেই আসতে হবে। সুতরাং দুনিয়াতে এই কি করলাম, সময়কে নষ্ট করে দিলাম, হাবি জাবি কাজ করলাম, এটা করে কিন্তু কি পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। এই হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, প্রথমত প্রশ্ন হচ্ছে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন কি? তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। যৌবনকাল, যখন শরীরে শক্তি ছিল, ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো। তাহলে দেখেন, জীবনের মধ্যে তো যৌবনকাল চলে আসে, আসে না? আসে না? তাহলে আলাদাভাবে যৌবনকালের কথা কেন উল্লেখ করলো? কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃদ্ধকালে কি করছে, ইবাদত বন্দেগী করছে, ওটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে না যে তুমি বৃদ্ধ বয়সে কি করছো। হাদিসের মধ্যে কি নাই, এটা উল্লেখ নাই যে বৃদ্ধ বয়সে কি করছো, এটা জিজ্ঞেস করা হবে না। শিশু বয়সে কি করছো, ওটাও কি করা হবে না, জিজ্ঞেস করা হবে না। বরং জিজ্ঞেস করা হবে কোন বয়স সম্পর্কে? যৌবনকাল সম্পর্কে। যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি কি যৌবন আমোদ ফুর্তি করে কাটিয়ে দিলা, নাকি কি করলা, নামাজ কালাম আদায় করলা? অনেকের মনে প্রশ্ন আসে যে নামাজ পড়তে কি করার কি লাগে না, ভালো লাগে না, এত কষ্ট, নামাজ পড়তে যাব, হ্যাঁ, এটা কাজ করতেছি, এই কাজটা রেখে নামাজ পড়তে যাব, কষ্ট লাগে। স্বাভাবিক, মানুষের মধ্যে কষ্ট লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু এই কষ্টটাকে উপেক্ষা করে, এই ব্যস্ততাকে উপেক্ষা করে যদি কেউ নামাজটা পড়ে, বেশি না 40 দিন, কয়দিন? 40 দিন কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে, তার মধ্যে নামাজের একটা স্বাদ তার মধ্যে চলে আসবে। হ্যাঁ, যখন এই স্বাদটা তার মধ্যে চলে আসবে, তখন তাকে আর নামাজ পড়ার জন্য কি করতে হবে না, কষ্ট করতে হবে না। নামাজই তাকে কি করবে, নামাজের দিকে নিয়ে যাবে। যে কোনো একটা কাজের ক্ষেত্রে ওই যে বলে, একটা কথা আছে যে মানুষ অভ্যাসের দাস। মানুষ কিসের দাস? অভ্যাসের দাস। আর খারাপ কাজের অভ্যাস করতে ওই কাজটা একবার করলেই যথেষ্ট। খারাপ কাজের অভ্যাস করতে কাজটা একবার করলেই যথেষ্ট। যে কোনো একটা খারাপ কাজ যদি কেউ একবার করে, প্রথমবার করতে একটু কি আসবে, তার বাধা আসবে।
কিন্তু প্রথমবার যদি কেউ করে ফেলে তখন ওই কাজটা তার কন্টিনিউ হইতেই থাকবে, অভ্যাস হয়ে যাবে। খারাপ কাজটা অভ্যাস করা সহজ, কিন্তু ভালো কাজটা অভ্যাস করা একটু কঠিন। কিন্তু কেউ যদি এই যে কষ্টটা, এটাকে উপেক্ষা করে যে কেউ যদি ভালো কাজটা কন্টিনিউ করতে পারে, তাহলে যখন তার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আর তার কি করতে হবে না, ওই কষ্ট করে আর কি করতে হবে না, আসতে হবে না। যখন অভ্যাস হয়ে যাবে তখন অটোমেটিক এমনি হয়ে যাবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পাশে একটা মসজিদ আছে। বাংলাদেশ তো মসজিদের শহর, 2 কদম হাঁটলেই মসজিদ। আমাদের এই 3 কিলোমিটারের মধ্যে কয়টা মসজিদ আছে? 7-8টা মসজিদ আছে। হ্যাঁ, 2 কদম হাঁটলে, এখান থেকে চিন্তান দিলে ওই সোমবারে মসজিদে যা শোনা যাবে। হ্যাঁ, কাছাকাছি মসজিদ। তো রাস্তা দিয়ে হাঁটতেছি, পাশে মসজিদ আছে, নামাজটা পড়ে নিলাম, 10 মিনিট সময় লাগবে। তো এরকম প্র্যাকটিস করতে হবে। মন চাইবে না, কিন্তু করতে হবে, আল্লাহর হুকুম, এই জন্য কি করতে হবে? করতে হবে। তো যৌবনকালের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এর আগের একটা জমা আমরা আলোচনা করেছিলাম যে যৌবনকালে কেউ যদি ইবাদত বন্দেগী করে, তাহলে পুরস্কার হিসেবে কি হবে? হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে কি পাবে? আশ্রয় পাবে, আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো? সম্পদটা কিভাবে উপার্জন করেছো? হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে উপার্জন করেছো? হ্যাঁ, একটা বিষয় ক্লিয়ার থাকা উচিত। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর পূর্বে তার রিজিক লিখে দিয়েছেন। কি লিখে দিয়েছেন? রিজিক লিখে দিয়েছেন। কোন মানুষ যদি বৈশাও থাকে, তাহলেও তার যে রিজিক আছে সেটা তার কাছে পৌঁছাবে। আর কেউ যদি সারাদিন কষ্ট করে, তারপরেও তার যে রিজিক সেটাই তার কাছে পৌঁছাবে। 1 টাকা কমবেও না, 1 টাকা বাড়বেও না। এখন কথা হলো কি, আমরা কি তাহলে বসে থাকবো? না। আল্লাহ তাআলার একটা নিয়ম হচ্ছে, আল্লাহ তাআলা উসিলার মাধ্যমে কি করেন? রিজিক পৌঁছান। উসিলার মাধ্যমে রিজিক পৌঁছান, রিজিক পৌঁছবে। যেমন ধরেন একজন লোক, সে তেমন টাকা পয়সা ইনকাম করতে পারে না, গরিব মানুষ, অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে গেছে। হাসপাতালে যাওয়ার পরে কয়দিন ছিল? হাসপাতালে 10 দিন ছিল। 10 দিনে তার বিল আসছে 2 লাখ টাকা। টাকার ব্যবস্থা হয়ে গেছে, টাকার ব্যবস্থা হয়েই গেছে। তো দেখেন, সে কিন্তু শুয়েই ছিল, তার 2 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে না? হয়ে গেছে। তো এইরকম যার যেটা রিজিক আছে সেটা সে খরচ করেই যাবে। তো বান্দাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, বান্দাকে অধিকার দেওয়া হয়েছে যে তুমি কি হালাল পথে রিজিক অন্বেষণ করবা নাকি হারাম পথে রিজিক অন্বেষণ করবা। হালাল পথে গেলেও আমার যে রিজিক সেটা আমার কাছে আসবে, হারাম পথে গেলেও আমার যে রিজিক সেটাই আমার কাছে আসবে। এমন না যে হারাম পথে গেলে আমার 10 টাকা বেশি আসবে, হালাল পথে গেলে আমার 10 টাকা কম আসবে, এরকম না। এই জন্য সবসময় চেষ্টা করা, হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করা। কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হালাল, এটা জেনে তারপরে কি করা? উপার্জন করার চেষ্টা করা। 4 নম্বর হচ্ছে ফিমা আনফাকাহু, এই মালটা কোন কাজে খরচ করেছো, কোথায় খরচ করেছো? হ্যাঁ, আমোদ ফুর্তিতে খরচ করেছো নাকি এই পরিবার পরিজন আত্মীয় স্বজনদের পিছনে খরচ করছো? হ্যাঁ, এতিম গরিব যারা রয়েছে তাদেরকে সাহায্য করছো, দিনী প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার পিছনে খরচ করছো? এই বিষয়ে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। 5 নম্বর হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা কিছু জানো সেই অনুযায়ী কি আমল করেছিলে? যেমন আমরা জানি নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, এটা আমরা জানি না? সবাই জানি। আমরা কি সেই অনুযায়ী আমল করলাম? এটা আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমরা জানি সুদ খাওয়া হারাম, আমাদেরকে তাহলে আমরা কি সেই অনুযায়ী আমল করলাম? এটা আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমরা জানি গীবত করা হারাম, আমাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি তো জানতা যে গীবত করা হারাম, তুমি কি অনুযায়ী আমল করছো? এই প্রশ্নগুলো আমাদেরকে করা হবে। যতক্ষণ পর্যন্ত না এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে কেউ দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার পা কি করবে না? 1 কদমও নড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জেনে, এই বিষয়গুলো সম্পর্কে জেনে ভালোভাবে আমল করতে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছেন না, সুন্নাত মাজার করুন।